একটা সময় ছিল যখন মুসলিমরা পুরো পৃথিবী শাসন করত, কিন্তু বর্তমানে মুসলিমরা তাদের সেই দাপট হারিয়ে ফেলেছে। অথচ তারপরও এখনকার সময়ে এমন কিছু মুসলিম দেশ রয়েছে যাদেরকে দেখে পৃথিবীর অন্যান্য বড় বড় শক্তিশালী দেশও ভয় পায়। যেমনটা পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা মুসলিম দেশ ইরানকে ভয় পায়। তো আজকের এই ভিডিওতে এমন 10টি মুসলিম দেশ সম্পর্কে আমরা জানব যে দেশগুলোর দিকে আমেরিকা কিংবা রাশিয়া কোনো রকমের চোখ রাঙাতেও ভয় পায়, এবং পৃথিবীর এই 10টি মুসলিম দেশ যদি আবারও একত্র হয় তাহলে মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে। আর প্রিয় দর্শক, পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম দেশ কোনগুলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। দুবাই দেশটির সামরিক বাজেট শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। প্রতি বছর দুবাই দেশটি তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে $22 বিলিয়ন। দুবাই ছোট দেশ হওয়া সত্ত্বেও তাদের সামরিক বাজেট অনেক বেশি। তবে মজার ব্যাপারটি হচ্ছে, বাজেটের দিক থেকে দুবাই তুরস্ককেও হারিয়ে দিয়েছে। কিন্তু দুবাইয়ের বাজেট বেশি থাকলেও তাদের সৈন্য সংখ্যা কম। তাদের কাছে মাত্র 44,000 সৈন্য রয়েছে। তবে এইসব সৈন্য দুবাইয়ের নিজের নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুবাই সেনাবাহিনী ভাড়া করে নিয়ে এসেছে। তবে যাই হোক না কেন, দুবাইয়ের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 434টি। এছাড়া দুবাইয়ের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 534টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 30টি। এছাড়া দুবাইয়ের নৌবাহিনীর কথা বললে তাদের নৌবাহিনীর কাছে 75টি যুদ্ধজাহাজ রয়েছে। তবে দুবাইয়ের কাছে কোনো সাবমেরিন নেই। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রতি বছর সামরিক বাজেট $4.7 বিলিয়ন এবং তাদের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 1,10,000। মালয়েশিয়ান বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 134টি। তবে তাদের বিমান বাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। তাদের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 74টি, এবং মালয়েশিয়ার নৌবাহিনীর কথা বললে তাদের কাছে যুদ্ধজাহাজ রয়েছে 61টি। দেশটির কাছে 2টি সাবমেরিন রয়েছে। তবে মালয়েশিয়া বাংলাদেশের থেকে ডেভেলপড হলেও সামরিক দিক থেকে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকবে। আর এদিকে মিয়ানমার মালয়েশিয়াকে একেবারেই ভয় পায় না। তো এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম দেশের মধ্যে 8 নম্বরে আমাদের বাংলাদেশ। এবং যেমনটা জানেন, বাংলাদেশের সামরিক বাজেট হচ্ছে $4.5 বিলিয়ন। বাংলাদেশের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 1,60,000। বাংলাদেশের রয়েছে 276টি যুদ্ধ ট্যাঙ্ক। তবে বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী হলেও বিমান বাহিনী তুলনামূলক দুর্বল। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে টোটাল যুদ্ধ বিমান রয়েছে 150টি, এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে মোট 112টি যুদ্ধজাহাজ। এর সাথে সাথে নৌবাহিনীর রয়েছে আরও 2টি সাবমেরিন। বাংলাদেশের সাবমেরিনগুলো বেশ শক্তিশালী। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার কাছে মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 4,50,000। তাদের সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 420টি। মজার ব্যাপার হচ্ছে, ইন্দোনেশিয়ার সামরিক বাজেট $7.5 বিলিয়ন, যেটি বাংলাদেশের মিলিটারি বাজেট থেকে অনেক বেশি। তাছাড়া ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী। তাদের নৌবহরে 5টি সাবমেরিন রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে রয়েছে 2টি। 6 নম্বর অবস্থানে রয়েছে আলজেরিয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ আলজেরিয়া। এই দেশটির সামরিক শক্তির জন্য দেশটি এখনও টিকে রয়েছে। তাদের মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা 5,20,000। এছাড়া আলজেরিয়ার কাছে রয়েছে 2,400টি যুদ্ধ ট্যাঙ্ক, আর বিমান বাহিনীর কাছে রয়েছে 1,100টি যুদ্ধ বিমান। তাদের কাছে মোট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 120টি, এবং যুদ্ধক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অ্যাটাক হেলিকপ্টারগুলো। আলজেরিয়ার শক্তিশালী অস্ত্রের মধ্যে রয়েছে তাদের অ্যাটাক ড্রোনগুলো। তাদের কাছে সর্বমোট 65টি অ্যাটাক ড্রোন রয়েছে। এছাড়া তাদের মিলিটারি স্যাটেলাইট রয়েছে 8টি। আলজেরিয়ার নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ রয়েছে 201টি। তাছাড়া তাদের নৌবাহিনীতে হেলিকপ্টার ক্যারিয়ারও রয়েছে। এছাড়াও আলজেরিয়ার কাছে মোট 8টি সাবমেরিন রয়েছে। আলজেরিয়ার কাছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ছাড়াও আরও একটি স্পেশাল বাহিনীও রয়েছে, এবং সেই বাহিনীর নাম হচ্ছে টেরিটোরিয়াল এয়ার ডিফেন্স ফোর্স। এই বাহিনীর কাজ হচ্ছে আলজেরিয়ান ড্রোন এবং মিসাইলগুলোকে কন্ট্রোল করা। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ইজিপ্ট। যেমনটা আমরা সকলেই জানি যে প্রাচীনকাল থেকে মিশরীয়রা অনেক উন্নত একটি জাতি, এবং আরব ইসরায়েল যুদ্ধে মিশর অনেক ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে তারা ঘুরে দাঁড়িয়েছে। সে যাই হোক, মিশরের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে 4,50,000। মিশরের সেনাবাহিনীতে মোট 4,000 যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এছাড়া মিশরের বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী বিমান বাহিনী বলা হয়ে থাকে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে, মিশরের কাছে অনেক সমরশক্তি থাকলেও তা মুসলিমদের জন্য কাজে লাগে না। তো এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। বর্তমানে অস্ত্র কেনার দিক থেকে সৌদি আরব পৃথিবীর 1 নম্বর দেশ, কারণ প্রতি বছর সৌদি আরব প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে। আমেরিকা এবং চীনের পর সৌদি আরবের সামরিক বাজেট সবথেকে বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবথেকে আধুনিক এবং সবথেকে শক্তিশালী হচ্ছে সৌদি আরব। তাদের অস্ত্রের মূল যোগানদাতা যুক্তরাষ্ট্র।
তাদের সেনাবাহিনীতে মোট 4,80,000 সৈন্য রয়েছে। পুরো পৃথিবীতে সমশক্তির দিক থেকে সৌদি আরবের অবস্থান 16তমতে, মানে সামরিক শক্তিতে ইসরায়েলের থেকেও অনেক বেশি এগিয়ে রয়েছে সৌদি আরব। বর্তমানে সৌদি আরবের মোট সামরিক বাজেট হচ্ছে $70 বিলিয়ন। সৌদি আরবের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1000টি। তাছাড়া অ্যাটাক হেলিকপ্টার এবং শক্তিশালী ড্রোনও রয়েছে। তাদের কাছে সর্বমোট 300টি ড্রোন রয়েছে, আর এই সকল ড্রোনই তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মধ্যে সবথেকে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে থাকে সৌদি আরব। তবে সৌদি আরবের কাছে এত অস্ত্র থেকেও কোনো লাভ নেই, কারণ সৌদি আরব সবসময়ই চুপ করে থাকে, মানে যুক্তরাষ্ট্র যা বলে সৌদি আরব সেটাই শোনে। এরপর 3 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সবথেকে বড় শত্রু দেশ হচ্ছে ভারত, এবং ভারত দেশটি পাকিস্তানকে এখনও বেশ ভালো পরিমাণে ভয় পায়। আর পাকিস্তানকে সবথেকে বেশি সাহায্য করে থাকে চীন। চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো। তাছাড়া পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের মধ্যে 14 নম্বরে রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে মোট সৈন্য রয়েছে 6,54,000। তাছাড়া পাকিস্তানের কাছে সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা। বর্তমানে পাকিস্তানের কাছে সর্বমোট 150টি পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতি বছর পাকিস্তানের সামরিক বাজেট $12 বিলিয়ন। তাছাড়া পাকিস্তানের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা রয়েছে। বর্তমান যুগের অন্যতম আধুনিক প্রযুক্তি সম্বলিত এই সিস্টেমের মাধ্যমে পাকিস্তান যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, এমনকি সাবমেরিনও ধ্বংস করতে পারবে। আসলে এর মূল কাজ হচ্ছে সাবমেরিন এবং যুদ্ধজাহাজের নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে জাপান রাশিয়াকে হারিয়েছিল বিশ্বযুদ্ধে। এরপর পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম দেশের মধ্যে 2 নম্বরে থাকবে ইরান। প্রতি বছর ইরান সামরিক দিক থেকে উন্নতি লাভ করছে। তবে ইরানের সামরিক শক্তি কতটুকু তা এখনও সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। সে যাই হোক, আমেরিকা এবং ইসরায়েল ইরানকে কিন্তু অনেক ভয় পায়। ইরান যথেষ্ট শক্তিশালী দেশ হওয়ার কারণেই আমেরিকা এবং ইসরায়েল তাদেরকে এখনও শত চেষ্টার পরেও নিঃশেষ করে দিতে পারেনি। ইরানের কাছে মোট সৈন্য রয়েছে 5 লাখ। এছাড়া ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের ড্রোন। আর পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্রগুলোর সামরিক দিক থেকে বিবেচনা করলে ইরান থাকবে 12 নম্বরে। ইরানের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1100টি। ইরান তাদের ট্যাঙ্ক নিজেরাই তৈরি করে থাকে এবং সেগুলো বেশ শক্তিশালীও। এছাড়া ইরানের বিমান বাহিনীতে 514টি ফাইটার জেট প্লেন রয়েছে। আর এদিকে অনেকেই বলে যে ইরান গোপনে নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তাছাড়া ইরান দেশটি নিজেই অ্যাটাক ড্রোন তৈরি করে থাকে। পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে 1 নম্বরে অবস্থান করছে তুরস্ক। তুরস্কের নেতা রিসেপ তাইয়িপ এরদোয়ানের জন্য তুরস্ক এত দ্রুত এগিয়ে যাচ্ছে, এবং তার বুদ্ধিমত্তার ফলেই তুরস্ক মধ্যপ্রাচ্যের মুসলিম একটি দেশ হওয়া সত্ত্বেও ন্যাটোর মতো ক্ষমতাসীন মধ্যপ্রাচ্য বিরোধী একটি দলে যোগ দিতে পেরেছে। তুরস্ক নিজের দেশে বিমান, ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করে থাকে। তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিসাইলও তৈরি করছে তুরস্ক। আর এদিকে অনেকেই নাকি বলে থাকে যে তুরস্কের কাছে পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু তুরস্ক সরাসরি কখনোই এটা স্বীকার করেনি। বর্তমানে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে সামরিক দিকের সক্ষমতার উপর নির্ভর করে 10ম অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্কের কাছে মোট সৈন্য রয়েছে 3,50,000। যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,600টি। তাদের মোট যুদ্ধ বিমান রয়েছে 1000টি। তবে তুরস্কের সবথেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক ড্রোন। তুরস্কের কাছে মোট 130টি অ্যাটাক ড্রোন রয়েছে। এছাড়া তাদের নৌবাহিনীতে রয়েছে 12টি সাবমেরিন, আর অদূর ভবিষ্যতে তাদের নৌবহরে আরও 6টি নিউক্লিয়ার সাবমেরিন যোগ হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন পৃথিবীর সবথেকে শক্তিশালী মুসলিম দেশ কোনগুলো, আর এই দেশগুলোর মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রিয় বন্ধুরা, এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।